অফ সিজনে প্যাকেজ স্টার্ট হয় 599 টাকা দিয়ে, আমরা 4 বেলা থাকা খাওয়া দিয়ে প্রোভাইড করি। মানে মাত্র এখানে 599 টাকায় গ্যাংটকে এসে আপনারা থাকা খাওয়া পেয়ে যাবেন। এটা তো আগে হতো, এখনো হচ্ছে আমাদের হোটেলে अवेलेबल আছে। অক্টোবর থেকে শুরু করে আপ টু মে মাস অবধি সুন্দর, খুব ভালো ঘোরা যায়, দারুণ ওয়েদার ভালো থাকে। এবং মে মাসের পরে সেটা হয়ে যাবে 499 টাকায় দার্জিলিং এ 4 বেলা থাকা খাওয়া দিয়ে। মানে দারুণ প্যাকেজ তো এটা। এটা সত্যি দেওয়া হবে? এটা সত্যি দেওয়া হবে। এটা তোমার কি প্রথমে বলো তোমার এই অ্যাড্রেসটা কোথায় গ্যাংটকে? এই অ্যাড্রেসটা হলো গ্যাংটক এমজি মার্কেটের যে রেড পান্ডা স্ট্যাচু আছে, ঠিক রেড পান্ডা স্ট্যাচুর যে স্মোকিং জোন আছে তার উপরেই। ওখান থেকে কতক্ষণ লাগবে? পায়ে হেঁটে এমজি মার্ক এখানে 1 মিনিট লাগবে, লেস দেন 1 মিনিট ডিস্টেন্স পায়ে হেঁটে। 18 প্লাস হতে হবে, ঠিক আছে? 18 প্লাস হলে যে কেউ আসতে পারবে, যে কেউ আসতে পারবে, আনম্যারিড হোক ম্যারিড হোক যে কেউ। দার্জিলিং এর ক্ষেত্রে বলে দিই, দার্জিলিং এর ক্ষেত্রে পুরো বাঙালি খাবার আমাদের अवेलेबल, ঠিক আছে? সমস্ত পিওর বাঙালি খাবার পাবেন, ইন্ডিয়ান চাইনিজ তন্দুর সমস্ত রকম খাবার আমাদের अवेलेबल। একটা ঘটনা বলি, মানে এটা আমি নিজের চোখে দেখলাম। কালকে যখন আমরা হোটেলে ঢুকছি, ওটা আমি শেয়ারই করছি আর কি, যখন যা হয় সেটা তো আমি শেয়ার করি, ভালো খারাপ। তো আমরা যখন এলাম, আমাদের গাড়িতেই একজন কোথা থেকে আসছিল, বাইরের দেশ থেকে, কোথায় ইউরোপ থেকে এসেছে। তো তারা দার্জিলিং এ মানে একজন আমাকে অলরেডি এসএমএস করেছে, বাংলাদেশ থেকে কিছু জন আসবে। গ্যাংটকে যদি বাংলাদেশ থেকে কেউ আসে, গ্যাংটকের ক্ষেত্রে কিছু নিয়ম কানুন আছে। গ্যাংটকে আসতে গেলে সবার আগে তাকে অন্তত গ্যাংটকে যে আমি ঘুরছি, এই একবার গিয়ে আমার তো মনে হচ্ছে পুরো ফ্যামিলি নিয়ে চলে আসি, পরের বার আসা যাবে তো? অবশ্যই আসবে। দেখুন, শেয়ারিং এ আপনি যদি 3 পয়েন্ট এবং মিক্স পয়েন্ট যদি করতে চান, ঠিক আছে, আপনাদের পার হেড খরচা পড়বে, এবং সেই ব্যবস্থাটা আমরা আমাদের হোটেল থেকেই করে দিয়ে থাকি। হোটেল থেকেই আমরা করে দিয়ে থাকি। আপনাদের কোনো জায়গায় দৌড়ঝাঁপ করতে হবে না। 4টে থেকে শুরু করে বিকেল 3:30 4টে অবধি টোটাল দার্জিলিং শহরটাকে এক্সপ্লোর করতে পারবেন। তোমার তো আমি গ্যাংটকের হোটেলেও গেলাম, ঘুরলাম, দারুণ লাগলো। তো সেখানে যেমন আমি ফেসিলিটি পেলাম, দার্জিলিংয়েও গেছি, ভালো লাগলো। তো দুটো নড়চড় হবে না তো? যদি আমি যেমন ফেসিলিটি পাচ্ছি, দেখাচ্ছি, যারা আসবে তারাও ঠিক সেরকমই পাবে তো? দেখুন, আমাদের কাছে সবার আগে জিনিসটা হলো গেস্টকে সার্ভিস দেওয়া। নাকি আমি ক্যামেরা করছি বলে আমি স্পেশাল, তাকে সে স্পেশাল না, এরকম কোনো ব্যাপার নেই। এটা আপনিও আসলেও যা, ঠিক আছে, অন্য কেউ আসলেও। তো দার্জিলিং এর এই হোটেলের যিনি ওনার আছেন, গৌরব দা, একদম ফ্রেন্ডলি। তো নমস্কার দাদা। নমস্কার, আপনাকেও নমস্কার। নমস্কার। তো কেমন আছেন বলুন? এই চলছে দাদা, সব ঠিকঠাক আছে। দার্জিলিং এ যারা ট্যুর করবেন, দার্জিলিং এ এভরি সিজনে, মানে ওই যে পজিশনে হোটেলটা এখানে আছে, আমরা আছি, সেটা ম্যাল থেকে বোধহয় বেশি দূর তো লাগে না, পায়ে হাঁটা 5 to 7 মিনিট। আর দার্জিলিং এ এলে সন্ধ্যে যদি ম্যালই না আসে, তাহলে তো অনেকটাই বৃথা হয়ে যায়। আমাদের হোটেল থেকে ম্যালে যাওয়ার সমতল রাস্তা, কারোর কোনো রকম কষ্ট হবে না, শান্তিতে সে ওখান দিয়ে হেঁটে যেতে পারবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হবে না। এবং ভালো যদি সিনারি এবং ভিউ উপভোগ করতে হয়, তাহলে ম্যাল থেকে 2-5 মিনিট দূরেই থাকতে হয়। ম্যালের ওপরে কোনো হোটেলেই ভালো ভিউ পাওয়া যায় না। ঠিক। প্লাস আমাদের ওই হোটেলে কিছু ফেসিলিটিও আছে, ভিউ রুম আছে, যেইগুলোকে আমরা নন ভিউ বলি, সেইগুলো থেকেও আমাদের ভিউ পাওয়া যায়। আমাদের নন ভিউ বলে কোনো রুমই নেই, অল রুমই ভিউ রুম। আমি তো দেখিয়ে দিলাম যে রুমগুলোতে আছি, সেগুলো থেকেও ভিউ পাওয়া যাচ্ছে। আবার একদম একটা পারফেক্ট রুম, যেটা জানালাটা খুলতেই ডাইরেক্ট দেখুন, স্ক্রিনে দেখুন আসছে, টাইগার হিলটা দেখা যাচ্ছে। মানে ওইখান থেকে তো সানরাইজও হয়, একদম সানরাইজ। ওখানে টাইগার হিলেও না গিয়ে আপনি এখান থেকেই দেখতে পারবেন। এই যে ফেসিলিটিটা, এটা কিন্তু, আর দার্জিলিং এ বলে রাখি, দার্জিলিং এ এই সময়টা প্রচন্ড ঠান্ডা, যেটা গ্যাংটকে আমি দেখলাম আরামদায়ক ওয়েদার আছে। তো দার্জিলিং এ কিন্তু এই সময় আরেকটা এসে আমার প্লাস পয়েন্ট লাগলো, যেটা মানে ওয়েদার একদম ক্লিয়ার, মানে এত কাঞ্চনজঙ্ঘা, এত ঝকঝকে আমি কখনো দেখিনি। না, আমাদের হোটেল থেকেও কাঞ্চনজঙ্ঘা নিট অ্যান্ড ক্লিন দেখা যায়। তার থেকেও বড় জিনিস, এখন যে সময়টা, এই সময়টায় আপনারা কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে দেখতে পারবেন, এবং সমস্ত জায়গাটা এক্সপ্লোর খুব ভালোভাবে করতে পারবেন, কারণ এইটাই সিজনের টাইম। এটা স্টার্ট হয়েছে, এইটা আপ টু চলবে জুন জুলাই অবধি চলবে। সুন্দর মতো আপনারা সমস্ত জায়গা উপভোগ করে দেখতে পারবেন। আচ্ছা, তোমার তো আমি গ্যাংটকের হোটেলেও গেলাম, ঘুরলাম, দারুণ লাগলো। তো সেখানে যেমন আমি ফেসিলিটি পেলাম, দার্জিলিংয়েও গেছি, ভালো লাগলো। তো দুটো নড়চড় হবে না তো? যদি আমি যেমন ফেসিলিটি পাচ্ছি, দেখাচ্ছি, যারা আসবে তারাও ঠিক সেরকমই পাবে তো? দেখুন, আমাদের কাছে সবার আগে জিনিসটা হলো গেস্টকে সার্ভিস দেওয়া। নাকি আমি ক্যামেরা করছি বলে আমি স্পেশাল, তাকে সে স্পেশাল না, এরকম কোনো ব্যাপার নেই। এটা আপনিও আসলেও যা, ঠিক আছে, অন্য কেউ আসলেও সেম। এইটাই ঠিক আছে, মানে আপনার জন্য যে স্পেশাল কিছু করব এবং অন্য কেউ আসলে তার জন্য করব না, সেই জিনিসটা কোনো ব্যাপার নেই তো, ঠিক আছে? এই জিনিসটা কখনোই হবে না, কারণ আমাদের কাছে কাস্টমার আসা মানে
তাকে ফুল সার্ভিস দেওয়া, ঠিক আছে। আমরা আমাদের এন্ড থেকে 100% চেষ্টা করি তাকে ফুল স্যাটিসফাইড করে আমাদের হোটেল থেকে যখন যাবে সে স্যাটিসফাইড হয়ে হাসি মুখে যাবে। বাহ বাহ, কারণ অনেকেই জানতে চাইছে যে দার্জিলিং এর আর ঘোরার কি কি ওখানে কোথায় কিভাবে যাবে, শেয়ারিং কার অ্যাভেলেবেল নাকি রিজার্ভ, ওগুলো একটু দেখুন। দার্জিলিং এ শেয়ারিং কারও অ্যাভেলেবেল আছে, রিজার্ভ কারও আছে, একদম হোটেলের দোরগোড়ায় এসে আপনাকে রিজার্ভ কার নিয়ে যাবে। কিন্তু শেয়ারিং কারের ক্ষেত্রে আপনাকে মেল রোড অবধি হেঁটে যেতে হবে এবং মেল রোড থেকে গাড়ি আপনাকে নিয়ে যাবে। মোটামুটি কত পড়ে এভারেজ মোটামুটি এক একজনের? দেখুন, শেয়ারিং এ আপনি যদি 3 পয়েন্ট এবং মিক্স পয়েন্ট যদি করতে চান, ঠিক আছে, আপনাদের পার হেড খরচা পড়বে 700 টাকা করে। 700 টাকা অনলি, 700 টাকায় আপনি পার হেডে আপনি সম্পূর্ণ ভোরবেলা 4টে থেকে শুরু করে বিকেল 3:30 4টে অবধি টোটাল দার্জিলিং শহরটাকে এক্সপ্লোর করতে পারবেন পার হেড অনলি 700 টাকায়। 700 টাকায় অনলি 700 টাকায় আপনারা সম্পূর্ণ দার্জিলিংটা এক্সপ্লোর করতে পারবে। এবং সেই ব্যবস্থাটা আমরা আমাদের হোটেল থেকেই করে দিয়ে থাকি। হোটেল থেকেই আমরা করে দিয়ে থাকি। আপনাদের কোনো জায়গায় দৌড়ঝাঁপ করতে হবে না। আমরা হোটেলে বসে আছি আপনাদের পরিষেবা দেওয়ার জন্য। আপনাদের যে ট্যুরটা করতে এসেছেন সেই ট্যুরটা যাতে সুন্দর মতো করতে পারেন উইদাউট এনি হেজিটেশন, আমরা অলওয়েজ প্রেজেন্ট থাকবো আপনার। একদমই তাই। আমি আপনাদের রিজার্ভ কারে ঘোরাও দেখিয়েছি, শেয়ারিংয়েও দেখিয়েছি। সত্যি কথা বলছি, শেয়ারিংয়ে আমার একটু অসুবিধাও হয়নি। ক্যামেরার সামনে বলে নয়, আমি যদি অসুবিধা হতো ডাইরেক্ট বলে দিতাম, আপনাদেরকে মিসগাইড করতাম না। আমি গ্যাংটকে এসেছি শেয়ারিংয়ে, এত সুন্দর সামনের সিটে বসে এলাম, আর গাড়িও এত মানে আপনাকে তো গ্যাদাগেদি করে যেটা জার্কিং হবে সেরকম করে তো নেবে না। ও একটা ফিক্সড আছে 9 জন কি 10 জন বড় গাড়িতে, সেরকমই আপনাকে নিয়ে যাবে। আর যদি ভাবে যে কেউ রিজার্ভ করে ঘুরবে সেটাও নিশ্চয়ই হবে। রিজার্ভ করে কেউ ঘুরতে চাইলে রিজার্ভ করেও ঘুরতে পারে। মোটামুটি রিজার্ভ করে দার্জিলিংয়ে সব ঘুরবে, তো সেটা দেখুন, রিজার্ভ করে যদি ঘুরতে চায়, অফ সিজন যখন থাকে, ডাউন যখন থাকে, তখন নর্মালি ভাড়া 2500 টাকা থেকে স্টার্টিং হয় পার ডে গাড়ির ভাড়া। মাত্র 2500 টাকা থেকে পার ডে গাড়ির ভাড়া স্টার্ট হয়। 2500 টাকায় তাকে সারাদিন ধরে ঘোরায়। এবং এটা সিজন টাইম যখন হয় তখন রেটটা 3500 থেকে স্টার্ট হয়। ছোট গাড়ির ক্ষেত্রে বলছি কিন্তু আমি এটা, ঠিক আছে। ছোট গাড়ির ক্ষেত্রে 3500 টাকা থেকে রেট স্টার্ট হয়, আপ টু 4000 অবধি যায়। এবং বড় গাড়ির ক্ষেত্রে যখন ডাউন থাকে, যখন সিজন অফ সিজন যখন থাকে, তখন মোটামুটি গাড়ি পার ডে 3500 থেকে 4000 টাকা করে নেয়। গাড়ি সম্পূর্ণ সাইট সিন করায়, সবকিছু ঘোরায়, ঠিক আছে। এবং আপনার ধরুন বড় গাড়ি আপনি নিচ্ছেন পার্সোনালি, সেই ক্ষেত্রে ভাড়া 5 থেকে 5500 টাকা সিজন টাইমে হয়। আচ্ছা, সিজন টাইমে। বাহ। আর ধরুন সবাই যে আসবে, এইটা কোন জায়গায় এক্সাক্ট লোকেশনটা একবার বলে দিন। আচ্ছা, আমাদের হোটেলের এক্সাক্ট লোকেশন হলো টুংসুং রোড বলে এটাকে। আপনারা মেল রামাডা যে আছে, রামাডার ওখান থেকে নেমে ওয়াটার ফাউন্টেনের যে ঝর্ণাটা আছে, ঝর্ণার সামনে আসলে দেখবেন 3টে রাস্তা ভাগ হচ্ছে সোজা। একটা রাস্তা নেমে যাচ্ছে আপনার লোয়ার টুংসুং রোড, একটা যাচ্ছে জাকির হোসেন রোড, একটা স্ট্রেট রাস্তা যেটা বেরিয়ে যাচ্ছে মিডিল টুংসুং রোড, যেটাকে আমরা আপার টুংসুং রোড বলে থাকি, যেটা একদম মেল থেকে সমতল রাস্তা কানেক্টিং, ঠিক আছে। সেই রাস্তা ধরে 5 to 7 মিনিট হেঁটে গেলে আপনারা পৌঁছে যাবেন আমাদের হোমস্টে, যার নাম হলো খেচুং হোমস্টে। হ্যাঁ, খেচুং হোমস্টে। আচ্ছা আচ্ছা। আর যারা বেশিরভাগ তো অনেকে এনজিপি থেকে আসে, তো এনজিপি থেকে যারা আসবে তো তাদের কিভাবে কি ইয়ে করবে? দেখুন, এনজিপি থেকে যারা আসবে যদি শেয়ারিং গাড়িতে আসে তো তাকে নামাবে ক্লাব স্ট্যান্ড, যেটাকে আমরা দার্জিলিং স্টেশনের কাছে বলে থাকি, ওখানে নামাবে। এবার কিছু কিছু গাড়ি রিকোয়েস্ট করলে রামাডার সামনে নামিয়ে দেয়। এবার রামাডা থেকে আমি অলরেডি বলে দিয়েছি গেস্টকে কিভাবে আসতে হবে। তারা নিজে না, ওখান থেকে গেস্টকে নিজেকেই আসতে হবে, কারণ ওই যে জায়গাটা, ওই জায়গাটায় গাড়ি চলে না। রামাডার জায়গাটায় গাড়ি চলে না। কিন্তু কেউ যদি পার্সোনাল গাড়ি করে আসে তো সেই গাড়ি কিন্তু একদম হোটেলের মেন গেটের দোরগোড়ায় নামাবে। সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা থাকবে না। আমি বলছি কেউ রামাডা পর্যন্ত এলো, তারপর যদি বুঝতে পারছি না, তুমি কি স্টাফ আসছে, রামাডা অবধি এসে আসার আগে আমাদের কল করে দেবে, আমাদের স্টাফ গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকবে, তাকে পিক করে নিয়ে আসার, মানে ব্যাগ ট্যাগ গুলো A to Z ধরে নিয়ে আসবে, ঠিক আছে। আমাদের স্টাফ अवेलेबल আছে, স্টাফ গিয়ে ব্যাগ নিয়ে এসে এবং তাদের গাইড করে হোটেলে নিয়ে আসবে। সেটার জন্য আমাদের অলওয়েজ স্টাফ अवेलेबल আছে। এটা রাখতেও হবে, কারণ যে কোনো হোটেলে এটাই মেইন জিনিস। কারণ কাস্টমার আসার সময় যদি তাদের ভালো না লাগে তাহলে পরবর্তীকালে তো কোনোদিনই ভালো লাগবে না। অন্তত গ্যাংটকে যে আমি ঘুরছি, এই একবার গিয়ে আমার তো মনে হচ্ছে পুরো ফ্যামিলি নিয়ে চলে আসি পরের বার। আসা যাবে তো? অবশ্যই আসবেন, কেন আসতে পারবেন না? এত সুন্দর লাগছে, আমি সিরিয়াসলি বলছি এটা। মানে এই যে দাদার ব্যবহার খুবই ভালো, মানে আপনারা এলে নিরাপদে থাকবেন। আর দার্জিলিংয়ে মানে একজন আমাকে অলরেডি SMS করেছে, বাংলাদেশ থেকে কিছু জন আসবে, তো তারা 2 জন ছেলে থাকবে আর বাদবাকি বেশিরভাগ জন মেয়ে থাকবে, মেয়ের একটা গ্রুপ। তো তাদের কি আসতে পারবে তো তারা বাংলাদেশ থেকে? দেখুন, বাংলাদেশ থেকে যদি কেউ আসে সে নিশ্চিন্তে আসতে পারবে।
আমাদের ওটা ওয়েস্ট বেঙ্গলের ভেতর পড়ে, ওখানে কোনো রকম কোনো অসুবিধা নেই, ঠিক আছে। সে শান্তিতে আসবে, শুধু পাসপোর্ট নিয়ে আসবে, ভিসা নিয়ে আসবে, আমরা এন্ট্রি করিয়ে নেবো, আর কোনো কিছুই লাগবে, কোনো কিছু লাগবে। আর গ্যাংটকে যদি কেউ ইয়েতে আসে, গ্যাংটকে যদি কেউ আসে, গ্যাংটকে যদি বাংলাদেশ থেকে কেউ আসে, গ্যাংটকের ক্ষেত্রে কিছু নিয়ম কানুন আছে। গ্যাংটকে আসতে গেলে সবার আগে তাকে রংপো থেকে ইনার লাইন পারমিট বলে একটা জিনিস আছে, সেটা বানাতে হবে। বাংলাদেশ থেকে আসলে ইনার লাইন পারমিটে হোটেলের নাম থাকবে আমাদের হোটেল মাউন্ট রাথং গ্যাংটকে, সেই হোটেলে আমাদের আসবে। আসার পরে আমাদের এখানে ফর্ম সি বলে একটা ফর্ম হয়, সেই ফর্ম ভরতে হয় এবং তাদের পাসপোর্ট, ভিসা, ইনার লাইনের কপি নিয়ে আমাদের ওই ফর্মটা ভরতে হয়। তারপরে আমরা তাকে এন্ট্রি করাতে পারি। কেউ বললে আপনি গাইড করে দেবেন? আমরা সম্পূর্ণ গাইড করে দেবো, তাদের কোনো কষ্টের কোনো জায়গা নেই। তারা শুধুমাত্র পাসপোর্ট, ভিসা নিয়ে আসবে, বাকি সম্পূর্ণ গাইডেন্স আমরা করে দেবো, আর কোনো কিছুই লাগবে না তাদের। বাহ। আরেকটা বলে দিই, আপনারা যদি এই খেইচুন হোমস্টে দার্জিলিং কিংবা গ্যাংটকের হোটেল মাউন্ট রাথং গুগল কিংবা কি বলে লোকেশন, গুগল ট্র্যাক লোকেশন করেন, তাহলে সাথে সাথে দেখিয়ে দেবে, তাই তো? ওখানে রিভিউ খুব সুন্দর আছে, আমি দেখিয়ে এসেছি। ওখানে রিভিউ আপনারা চেক করলে অন্তত পক্ষে দেখতে পারবেন হোটেলের থেকে সবচেয়ে বেশি রিভিউ আমারই পাবেন। একদমই তাই। আরেকটা ঘটনা বলি, মানে এটা আমি নিজের চোখে দেখলাম। কালকে যখন আমরা হোটেলে ঢুকছি, ওটা আমি শেয়ারই করছি আর কি, যখন যা হয় সেটা তো আমি শেয়ার করি, ভালো খারাপ। তো আমরা যখন এলাম, আমাদের গাড়িতে একজন কোথা থেকে আসছিল, বাইরের দেশ থেকে, কোথায় ইউরোপ থেকে এসেছে। তো তারা অন্য হোটেলে উঠেছিল, আমি দেখছি হঠাৎ করে এই হোটেলে এলো কেন। তো তখন বলছে যে শুনলাম ব্যাপারটা, তারা অন্য হোটেলে বুকিং করেছিল, তো সেই হোটেলে তাদের ঠিকঠাক ভালো লাগছে না। কি হোটেল আমি জানি না, জানলেও বলাটা ঠিক হবে না, কিন্তু তাদের ভালো লাগছে না। তখন দেখছি গৌরবদার সাথে এসে কথা বলছে। তো তারা এসেছিল না তখন? হ্যাঁ, তারা এসেছিল, তারা এসছে এবং এখানে থাকার ইচ্ছা প্রকাশ করেছে। এই যে ব্যাপারগুলো, তো যাই হোক, দার্জিলিং এ তো তারা তাহলে আরামসে আসতে পারবে, দার্জিলিং এও আসতে পারবে, গ্যাংটকেও আসতে পারবে, কোনো জায়গায়। আর দার্জিলিং এর এবার মোটামুটি থাকা খাওয়া সব বাঙালি খাবার সব পাওয়া যাবে। দার্জিলিং এর ক্ষেত্রে বলে দিই, দার্জিলিং এর ক্ষেত্রে পুরো বাঙালি খাবার আমাদের अवेलेबल, ঠিক আছে। সমস্ত পিওর বাঙালি খাবার পাবেন, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, সমস্ত রকম খাবার আমাদের अवेलेबल পেয়ে যাবেন আপনারা। কিন্তু দার্জিলিং এও আমাদের থাকা খাওয়া দিয়ে প্যাকেজ আছে, সেই প্যাকেজটা স্টার্ট হয় 799 টাকা থেকে আমরা স্টার্টিং হয়, মানে এক একজনের 799 টাকা, ঠিক আছে। দুজন থাকলে এটা, ঠিক আছে, দুজন থাকলে, যদি কোনো 3 জন থাকে সেটা হয়ে যাবে 699 টাকা, 4 জন থাকলে হয়ে যাবে 599 টাকা, ঠিক আছে। আর তার উপর যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে 499 টাকায় দার্জিলিং এ 4 বেলা থাকা খাওয়া দিয়ে। আর ওই যে দুজন থাকবে, কত বললেন ওটা? দুজন থাকলে 799, ওটা তো 4 বেলা, 4 বেলাই থাকা খাওয়া, 4 বেলা থাকা খাওয়া, 4 বেলা থাকা। মানে দারুণ প্যাকেজ তো এটা। এটা সত্যি দেয়া হবে? এটা সত্যি দেওয়া হবে। এটা 2025 সালে, 2025 সালে দাঁড়িয়ে বলছি, আমাদের দার্জিলিং এ দেওয়া হয় এটা। দার্জিলিং এর রেটটা গ্যাংটকের থেকে তুলনামূলক একটু বেশি হওয়ার কারণটা হলো এইটাই, গ্যাংটকে যেমন আমাদের জল কিনতে হয় না, বাট আমাদের ওখানে জলটা কিনতে হয়। আচ্ছা, ওখানে ফ্রেশ মিনারেল ওয়াটারও পাবেন, এবং আমরা সবসময় মানে কাস্টমারের কোনোদিন কোনো অসুবিধা হবে না, এইটুকু আমরা গ্যারান্টি দিতে পারি, কারণ আমরা পার ডে আমরা জল, আমরা যেটুকুনি খেলাম দেখলাম, গরম জলের ব্যবস্থা, মিনারেল ওয়াটার সব রকমই পাবেন। ওখানে আলাদা ম্যানেজিং স্টাফ থাকবে, ইলেকট্রিক কেটেল প্রত্যেকটা রুমে রুমে দেওয়া থাকবে, কোনো অসুবিধা হবে। আর কেউ যদি ওখান থেকে রিজার্ভ কারে করে ঘোরে আর ফুল প্যাকেজ আছে আপনার উপর, মানে পুরো প্ল্যানিং করে দিয়ে, সেটাও নিশ্চয়ই হবে? অবশ্যই হবে, মানে পুরোটা আপনাকে আগে থেকে জানিয়ে দিল। অবশ্যই। কেউ ধরুন আপনার কলকাতা থেকে কিংবা অন্য দেশের যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করলো এবং সে প্যাকেজ চাইছে, সে নির্দ্বিধায় আমার থেকে প্যাকেজ বুক করতে পারে। তার সম্পূর্ণ প্যাকেজ গাইড আমি করে দেব এবং ইনস্ট্যান্ট আমার প্যাকেজ হওয়ার সাথে সাথেই আমি বিল তাকে পাঠিয়ে দিই এবং আসার সময় সেই বিলটা শুধু তাকে নিয়ে আসতে হয়, আর কোনো কিছু করতে। আর একজন আমায় কালকে এসএমএস করলো, বলছে যে ভাই আমার রিসেন্ট হানিমুনের মানে তো হানিমুনের যদি তারা চায় যে একটা গ্যাংটক আর দার্জিলিং একটা কাস্টমাইজ রুম সুন্দর করে সাজিয়ে এরকম একটা ব্যাপার, অবশ্যই হয়। তো সেরকম ব্যবস্থা আছে নিশ্চয়ই? সেটাও আমাদের अवेलेबल আছে। সেটাও 18 প্লাস হতে হবে, ঠিক আছে। 18 প্লাস হলে যে কেউ আসতে পারে, যে কেউ আসতে পারবে, আনম্যারিড হোক, ম্যারিড হোক, যে কেউ, একদম ঠিক আছে। আমাদের ওটা ফ্রেন্ডলি হোটেল, একদম যে কেউ আসবে শান্তি করেই থাকবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার তাহলে যোগাযোগটা কিভাবে কি করবে? যোগাযোগ করতে হবে আমার সাথে, আপনারা আপনার ভিডিও থ্রু যারা দেখছেন আমার সাথে ডাইরেক্টলি যোগাযোগ করতে পারবেন, কিংবা গুগলে সার্চ মারলে, হোটেলের নাম সার্চ মারলে সেটা থ্রুতেও যোগাযোগ করতে পারবেন।
ফেসবুকেও আমাদের পেজ আছে, সেটার থ্রুতেও আপনারা যোগাযোগ করতে পারবেন। কি পেজ আছে এটা? ফেসবুকে খেচুং হোমস্টে নামে পেজটা, খেচুং হোমস্টে নামে পেজটা আছে। আচ্ছা, এবার প্রসেসটা আমি লাস্ট একবার জিজ্ঞেস করে নেব। ধরুন কেউ প্যাকেজে আসছে কিংবা কাস্টমাইজ ভাবে কিংবা সিঙ্গেল কিংবা সব প্ল্যানিং করে, তো তাদের কেউ 799 কিংবা যত টাকাই হোক, তো সেইটা কি পুরোটা দিতে হবে নাকি হাফ দিতে হবে নাকি এসে দিতে হবে, এটা সিস্টেমটা বলে দিচ্ছি। কেউ ধরুন দুজন মানুষ আসছেন, 799 টাকা করে প্যাকেজ, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তাকে একটা 1000 রুপিস অ্যাডভান্স করে আমাদের কাছে বুকিং করতে হবে। সে 2 জন আসুক, 10 জন আসুক, 15 জন আসুক, জাস্ট বুকিং কনফার্মেশনের জন্য 1000 রুপিস মিনিমাম অ্যাডভান্স করতে হবে। স্লিপ ইনস্ট্যান্ট তাকে স্লিপ বানিয়ে দিয়ে দেওয়া হবে এবং হোটেলে আসার পরে সে বাকি পেমেন্ট তার সুবিধা মতো করতে পারবে। হ্যাঁ, সুবিধা মতো চেক আউটের আগে পেমেন্ট ক্লিয়ার হলে কোনো অসুবিধা নেই। বাহ বাহ। আর নাম্বারটা একবার বলে দিন ওখানকার। আচ্ছা, ওখানকার নাম্বারটা হলো 6297026197। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমার সাথে অলওয়েজ কন্ট্যাক্টে পেয়ে যাবেন। বাহ বাহ, তাহলে আর কোনো চিন্তাই নেই, 24/7 আমার ফোন অ্যাভেলেবেল থাকে। রাত বিরোধ চিন্তা নেই, যে কোনো দরকারে ফোন করলেই পাবেন। আমি নিজেও দাদাকে 11:30 12টা নাগাদ ফোন করেছি, এখনো যেমন কথা বলছে, সকালেও তেমন, মানে অল টাইম একই এনার্জি। তো এই বিষয়গুলো মাথায় রাখুন, ভিডিওটা শেয়ার করুন, আর ঝটপট চিন্তা না করেই চলে আসুন। দাদাকে শুধু আগে থেকে একটু প্ল্যানটা জানিয়ে রাখতে হবে। অবশ্যই প্ল্যান জানিয়ে চাইছেন সেইটা জানিয়ে রাখতে হবে। বাট সিজন টাইমে আসলে অবশ্যই মিনিমাম এপ্রিল মেতে যদি কেউ আসার প্ল্যানিং করেন, চেষ্টা করবেন মিনিমাম 6 মাস আগে প্যাকেজ বুক করার জন্য। মানে ওই টাইমটা বিশাল, ওই টাইমটা প্রচুর হাই থাকে। নইলে আপনারা এসে লাস্ট অবধি দেখবেন মেলের ধারে কোনো রাস্তায় শুতে হচ্ছে, এছাড়া আর কোনো উপায় থাকবে না। আর আগের বছরের স্মৃতি সেটা আপনারা ভালো মতোই জানেন, সেটা নিউজে সব জায়গাতেই দিয়েছিল। তো সেইটা থেকে সাবধান থাকবেন, ফ্যামিলি নিয়ে ঘুরতে আসেন, সেফলি যাতে সবাই ঘুরতে পারেন। তো যেখানেই করুন প্যাকেজ, আগে থেকে অবশ্যই বুকিং করে আসবেন। একদম। তো অনেক ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ, এত সুন্দরভাবে সবাইকে গাইড করার জন্য। কারণ অনেককে দেখি মিস গাইড করে, কিন্তু এতে কোনো লাভ তো নেই। এই দাদা দারুণভাবে গাইড করলো, এটা আমার খুব ভালো লাগলো। তো ঠিক আছে, এখানেই রাখছি, টাটা। আর বাকি পুরো ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন।